হালাল সম্পর্ক থেকেও যদি কোনো নারী বা কোনো পুরুষ অবহেলা পায় তাহলে এটা খুবই কষ্টের। বিবাহিত জীবনে যদি কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় বা অবহেলা করে, বা কোনো পুরুষ যদি তার স্ত্রীকে অবহেলা করে, সেটা কিন্তু খুবই কষ্টদায়ক। বিবাহিত হওয়া সত্ত্বেও কোনো কোনো পুরুষ আছে যারা খুবই একাকিত্বতায় ভোগে, কারণ তারা স্ত্রীর কাছে শারীরিক মানসিক শান্তি কোনোটাই পায় না। তার প্রধান কারণ হচ্ছে যে একই তো হচ্ছে, নয়তো সে একটু কালো বা দেখতে খারাপ, বা তার স্ত্রী সুন্দর বা সেটার অহংকার, বা দেখা গেছে যে সে সুন্দর বা দেখতে ভালো, সব দিক দিয়ে ম্যাচুইড, কিন্তু বিষয় হচ্ছে যে টাকা পয়সা কম। কারণ পুরুষ মানুষের যখন ইনকাম থাকে না, কামাই থাকে না, তখন তাকে কেউ মূল্যায়ন করে না। বাস্তব জীবন খুবই কঠিন। যখন ক্রাইসিসে পড়ে পুরুষরা এই বিষয়গুলো নিয়ে তখন বুঝতে পারে। আবার দেখা যায় যে একটা নারী তখনই খুব অবহেলা পায় যদি সে দেখতে খারাপ হয়, বা সে দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও তার স্বামীর চরিত্র খারাপ, বা সে পরনারীতে আসক্ত, পরনারীর সাথে সম্পর্ক লিপ্ত। তখন তার ঘরের বউ যদি দুনিয়ার সবচেয়ে সুন্দরী হয়, তবু সে কখনো তার কাছে ভালোবাসা পাবে না। একটা বিষয় হিসেব করলে দেখা যায় যে শারীরিক চাহিদা নারী পুরুষ উভয় দুজনেরই আছে, কিন্তু কিছু ক্ষেত্রে যখন সম্পর্কে ফাটল ধরে, তখন শারীরিক মানসিক চাহিদা, দুই ধরনের চাহিদা থেকে স্বামী স্ত্রী দুজনেই বঞ্চিত থাকে। এতে সম্পর্কে কিন্তু ফাটল ধরে। বিবাহিত জীবনে যদি আপনার সন্তান হয়ে যায়, তাহলে স্ত্রীর সাথে সম্পর্ক যেমনই হোক, স্বামীর সাথে সম্পর্ক যেমনই হোক না কেন, স্বামী গরিব হোক বা ধনী হোক, স্ত্রী দেখতে অসুন্দর হোক বা যেমনই হোক না কেন, তাকে ভালোবাসেন, তাকে আগলিয়ে রাখেন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। কারণ আপনি টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করবেন, একটা ঝগড়ার কারণে আপনাদের ডিভোর্স হবে, পরবর্তীতে কিন্তু বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। যদি কখনো দেখেন যে আপনার স্ত্রী আপনার মায়ের সাথে খারাপ আচরণ করতেছে বা তাকে কষ্ট দিতেছে, তাহলে তাকে শাসন করেন, কারণ ভালো শাশুড়ির কপালে ভালো বোঝ ওঠে না। আবার যদি কখনো দেখেন যে আপনার মা আপনার স্ত্রীর সাথে জুলুম করতেছে, তাকে আরেকটু ধৈর্য ধরো বা ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে, বা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবো, ওই সমস্ত জ্ঞান না দিয়া নিজের মাকে বুঝান যে সে আপনার মেয়ের মতো। তাকে যদি তুমি ভালোবাসা না দাও, তাহলে সে তোমার মেয়ের মতো হয়ে থাকবে কিভাবে? কারণ অধিকাংশ সংসার দেখা যায় যে শাশুড়ি ছেলের বউকে সহ্য করতে পারে না, অনেক রকমের কষ্ট দেয়। সেই ক্ষেত্রে একটা মেয়ের মন মানসিকতা ভালো থাকে না, তখন তার স্বামীর সাথে চাইলেও ভালো আচরণ করতে পারে না। তবে সেই মানুষগুলোই সমাজে বেশি অবহেলিত, যারা প্রকৃত মনের ভালো মানুষ, যারা সহজ সরল, তারা সবার কাছে ঠকে যায়। একটা মেয়ে যখন নিঃস্বার্থে একটা পুরুষকে ভালোবাসে, তখন হয়তো সেই পুরুষটা কষ্ট দেয়। আবার দেখা গেছে একটা পুরুষ যখন নিঃস্বার্থে একটা মেয়েকে ভালোবাসে, দেখা যায় যে তখন সেই মেয়েটা ছেলেটাকে কষ্ট দেয়। আসলে সঠিক মানুষ যদি আপনি জীবনে না পান, তাহলে হতাশ আর আফসোস করতে হবে। জীবনে যাকে আছে তাকে সঠিক ভেবে নিয়ে নেন। দুটা মানুষের চিন্তাধারা যদি একরকম থাকে, তাহলে কিন্তু সেখানে সবসময় সুখ হবে। সংসার জীবনে অভাব অটন দুঃখ সুখ নিয়েই কিন্তু জীবন। তবে বিবাহিত জীবনে অবহেলা পাওয়াটা খুবই কষ্টকর।